DNAB helical terminal anti-clockwise replication for DNA ligase. Complementary strand of DNA. Hello বন্ধুরা, welcome back to this unique video lecture series for NEET and AIIMS biology. আজকের ভিডিওতে আমরা পড়াবো prokaryotic DNA replication এর elongation as well as termination স্টেপটা। এই টপিকগুলির উপরে কনসাইজ PDF নোটস এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা দেখছো এডুকেয়ার এক্সপার্টস, ইয়োর ওয়ে টু সাকসেস। ফার্স্ট অফ অল, ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন ফেজের শুরুতে তিনটে ইভেন্টস অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। কোন ফেজে? না, ইলংগেশনের আগের ফেজটায়, দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন ফেজে। কী কী ইভেন্টস ছিল? না, ফার্স্ট অফ অল ওরিসি রিকগনিশন, দেন ডিএসডিএনএ দ্যাট ইজ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর সেপারেশন হয়ে গেছে, অ্যান্ড আরএনএ প্রাইমার ইজ অলরেডি সিনথেসাইজড। নাও ইলংগেশন ফেজে কি হবে? না, ডিএনএর পলিমেরাইজেশন হবে। ওকে, ইলংগেশন ফেজের রিকোয়ারমেন্টসগুলো আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, অল দ্য 4 ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটস। আমরা জানি ডিএনএর মধ্যে দেয়ার আর 4 কাইন্ডস অফ নাইট্রোজেন বেসেস: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। এই চারটে নাইট্রোজেন বেসের করেসপন্ডিং ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলো দরকার। যদি একটাও মিসিং হয়ে যায় ডিএনএ সিনথেসিস কিন্তু হবে না। নাম্বার টু ইজ দ্য টেমপ্লেট ডিএনএ। সো যে স্ট্র্যান্ডটা নিউলি সিনথেসাইজড হবে দ্যাট স্ট্র্যান্ড উইল বি কমপ্লিমেন্টারি টু দ্য টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, অ্যান্ড নাম্বার থ্রি ইজ দ্য এনজাইমস। নাও প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনে দেয়ার আর 3 কাইন্ডস অফ ডিএনএ পলিমারেজ এনজাইম। আমরা যদি ইলংগেশন ফেজের কিছু কি ফিচার্স দেখতে চাই, এই যে এনজাইমোলজি অফ ডিএনএ রেপ্লিকেশন, এটা ফার্স্ট রিপোর্ট করেছিলেন আর্থার কর্নবার্গ অ্যান্ড হিজ কালিগস ইন দ্য ইয়ার 1957। তারা এক্স্যাক্টলি কী করেছিলেন? তারা একটা এনজাইম আইসোলেট করেছিলেন হুইচ ক্যান ডিরেক্ট দ্য ডিএনএ সিনথেসিস ইন ভিট্রো। সেই এনজাইমটা হচ্ছে দ্য ডিএনএ পলিমারেজ 1। নাও একটা জিনিস খেয়াল করো, দেয়ার আর 3 কাইন্ডস অফ এনজাইমস, ডিএনএ পলিমারেজ 1, 2 অ্যান্ড 3। এই যে আমি রোমান নাম্বারগুলো ইউজ করছি, দিজ রোমান নাম্বারস আর বেসিক্যালি দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য এনজাইমস ওয়্যার আইসোলেটেড। এরকম নয় যে ইলংগেশন ফেজে সবার প্রথমে কাজ করছে পলিমারেজ 1, দেন 2, দেন 3। ইট ইজ নট লাইক দ্যাট। নাও আমরা 3 রকমের ডিএনএ পলিমারেজের ফিচার্সগুলো একটু জানবো। দেখো, ফার্স্ট ফিচার যদি আমি দেখি ইনিশিয়েশন অফ দ্য চেন, তাহলে এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিএনএ পলিমারেজ 1, 2 অ্যান্ড 3 কেউই ইনিশিয়েশনটা করতে পারে না। দ্যাটস ওয়াই ইনিশিয়েশন ফেজে আমি বলেছিলাম আরএনএ প্রাইমার সিনথেসাইজ করতে হয়েছিল, আদারওয়াইজ এই পলিমেরাইজেশনটা কিন্তু শুরু হবে না। দেন নেক্সট পয়েন্ট যেটা 5 প্রাইম টু 3 প্রাইম পলিমেরাইজেশন। দেখো, আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন কোন ডিরেকশনে হয়? না, 5 প্রাইম টু 3 প্রাইম। এবার কিভাবে হবে? ডিএনটিপিস দ্যাট ইজ ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটস পরপর অ্যাডেড হবে। অল দ্য 3 ডিএনএ পলিমারেজেস ক্যান অ্যাড দ্য ডিএনটিপিস ইন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। নাও নেক্সট ফিচার যদি দেখো যে 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এখানে দুটো টাইপের টার্ম হয়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস অ্যান্ড নাম্বার 2 ইজ দ্য এন্ডোনিউক্লিয়াস। এবার এই দুটো অ্যাক্টিভিটির মানে কি? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি মানে হচ্ছে একটা ডিএনএর চেনের একদম এন্ড পার্টে, টার্মিনাল পার্টে যদি একটা বেস মিসপ্লেসড হয়ে যায়। যেমন আমরা জানি বেস পেয়ারিং কিভাবে হয়? না, এর অপোজিটে টি বসে অ্যান্ড জি এর অপোজিটে সি বসে অ্যান্ড ভাইসি ভার্সা। নাও এর এগেনস্টে টি আসার কথা, যদি বাই চান্স সি চলে আসে দ্যাট মিন্স দ্যাট ইজ এ ফল্ট।
তো এই ফল্টটাকে রিপেয়ার করতে হবে। এই টার্মিনাল বেস রিমুভ করার পদ্ধতিটাই হচ্ছে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। দ্যাট মিনস এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির জন্য সুগার ফসফেট ব্যাকবোনটাকে কিন্তু ব্রেক করতে হচ্ছে না, কিন্তু ডিএনএর মিড পার্টে যদি কোনো রিপেয়ার দরকার হয় তাহলে সুগার ফসফেট ব্যাকবোনটা ব্রেক করতে হবে। দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটি ইজ টার্মড অ্যাজ দ্য এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। নাও আমরা যদি বলি 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, দ্যাট মিনস এই যে রিমুভালটা হবে সেটা কিন্তু পলিমেরাইজেশনের রিভার্স ডিরেকশনে হবে না। তাহলে রিমুভালটা কোন ডিরেকশনে হতে হবে না 5' to 3', দ্যাট ইজ যে ডিরেকশনে পলিমেরাইজেশনটা হচ্ছে সেই ডিরেকশনেই যদি কোনো রিপেয়ার দরকার হয় তখন এই ফিচারটা কাজে লাগবে। 5' to 3' পলিমেরাইজেশন অ্যাক্টিভিটি অ্যান্ড 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি তিনটে টাইপের ডিএনএ পলিমারেজের মধ্যেই আছে, বাট 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1 এর ক্ষেত্রেই আছে। তাহলে এই যে ফিচার যার দ্বারা একটা মিসপ্লেসড নাইট্রোজেন বেস রিমুভড হয়ে যাচ্ছে, এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় দ্য প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। অ্যান্ড এই যে 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটা এটা কখন দরকার হয় না, এটা আরএনএ যে প্রাইমার সিনথেসাইজ হয়েছিল ওই প্রাইমার রিমুভালে দরকার হয়। অ্যাকচুয়াল ইলংগেশন স্টেপের শুরুতে পলিমেরাইজেশনটা শুরু হবে। আমরা যদি একটু স্টার্টিং পয়েন্টটা ভালো করে খেয়াল করি, দেখো ডিএস ডিএনএ দ্যাট ইজ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অলরেডি সেপারেটেড হয়ে গেছে অ্যান্ড রেপ্লিকেশন ফর্ক ইজ প্রোপাগেটিং আপওয়ার্ড। এই পজিশনে একটা আরএনএ প্রাইমার অলরেডি সিনথেসাইজড। ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড দোজ আর অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মিনস একটা স্ট্র্যান্ড যদি 5' to 3' হয়, আদার স্ট্র্যান্ডটা 3' to 5' হবে। নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডটা এই জায়গায় প্লেসড হবে, সেটাকেও অ্যান্টি প্যারালাল হতে হবে উইথ রেসপেক্ট টু দ্য টেমপ্লেট স্ট্র্যান্ডস। দ্যাট মিনস এইটা যদি 3' এন্ড হয়, দিস হ্যাজ টু বি 5' অ্যান্ড এই যে স্ট্র্যান্ডটা এদিকে পলিমেরাইজড হচ্ছে এই ডিরেকশনটা হবে 3'। ওকে, যাতে এই দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল থাকে। এই পলিমেরাইজেশনটা হবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে। এইটা একটা ডিএনএর গ্রোয়িং স্ট্র্যান্ড। ডিএনএ পলিমারেজের কি রিকোয়ারমেন্ট আছে না একটা ফ্রি 3' এন্ড, ফ্রি 3' এন্ড। ওকে, সো দিস এন্ড ইজ দ্য 3' এন্ড যেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ অলরেডি প্রেজেন্ট আছে। একটা কামিং প্রিকারসার ডিএনটিপির 3টে ফসফেট আছে। সো ইনারমোস্ট ফসফেটটা বাইন্ড করবে এই 3' ফ্রি এন্ডের সাথে। এই যে 3' এন্ডে হাইড্রক্সিল গ্রুপটা আছে, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে সেটার ডিসোসিয়েশনে হেল্প করে হচ্ছে Mg++। এই বন্ডটা ডিসোসিয়েটেড হয়ে গেলে দিস বিকামস আ নিউক্লিওফাইল। দেন এই প্রিকারসার ডিএনটিপির 3টে ফসফেটের মধ্যে 2টো ফসফেট দ্যাট ইজ দ্য পাইরোফসফেট রিলিজড হয়ে যায়। এবার এই পাইরোফসফেট রিলিজড হওয়ার জন্য দেয়ার আর লটস অফ এনার্জি। এই এনার্জিটা ড্রাইভ করে হচ্ছে এই রিয়াকশনটা, দ্যাট ইজ এই ইনারমোস্ট ফসফেটটা বাইন্ড করে গ্রোয়িং স্ট্র্যান্ডের 3' এন্ডে। সো এই প্রসেসে একটার পর একটা প্রিকারসার ডিএনটিপি স্ট্র্যান্ডে বাইন্ড করতে থাকে অ্যান্ড স্ট্র্যান্ডটা পলিমেরাইজড হতে থাকে। সো বেসিক্যালি দুটো নিউ স্ট্র্যান্ড তৈরি হবে, যার মধ্যে একটা নিউ স্ট্র্যান্ডের ফরমেশনের ডিরেকশন হবে অ্যালং দ্য রেপ্লিকেশন ফর্ক অ্যান্ড একটার ডিরেকশন হবে এগেইনস্ট দ্য রেপ্লিকেশন ফর্ক। ওকে, সো যে স্ট্র্যান্ডটা অ্যালং দ্য রেপ্লিকেশন ফর্ক পলিমেরাইজড হচ্ছে দ্যাট শুড বি কন্টিনিউয়াস। সো এইটাকে আমরা বলি কন্টিনিউয়াস রেপ্লিকেশন। সো এই কন্টিনিউয়াস রেপ্লিকেশনের ফলে যে স্ট্র্যান্ডটা গ্রো করবে দ্যাট শুড বি কন্টিনিউয়াস অলসো অ্যান্ড দিস ইজ টার্মড অ্যাজ দ্য লিডিং স্ট্র্যান্ড। দ্য লিডিং স্ট্র্যান্ড।
অ্যান্ড যে স্ট্র্যান্ডটা রেপ্লিকেশন ফর্কের এগেনস্ট ডিরেকশনে গ্রো করছে দ্যাট শুড বি ডিসকন্টিনিউয়াস অ্যান্ড দ্যাট পার্টিকুলার স্ট্র্যান্ড ইজ টার্মড অ্যাজ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড। এই পলিমারাইজেশন অ্যাক্টিভিটিটা মেইনলি যে করে সে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এবার কন্টিনিউয়াস স্ট্র্যান্ডে ডিএনএ পলিমারেজ 3-র অ্যাক্টিভিটিটা ইনডেফিনিটলি চলতে পারে। দ্যাট মিন্স ওয়ান্স ইট ইজ ইনিশিয়েটেড ইট ক্যান প্রোপাগেট ইনডেফিনিটলি। এই ফিচারটাকে বলা হয় হাই প্রসেসিভিটি। হাই প্রসেসিভিটি, যেটা কিনা কন্টিনিউয়াস স্ট্র্যান্ডে থাকবে। ডিএনএ রেপ্লিকেশনের পলিমারাইজেশনটা যখনই রেপ্লিকেশন ফর্কের এগেনস্ট ডিরেকশনে হবে তখন ডিএনএ স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াস হবে। দ্যাট মিন্স দ্য discontinuous replication occurs in segments. So each segment के बोला है the Okazaki fragments. প্রত্যেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য an RNA primer must be created de novo. That means a new. তার মানে প্রত্যেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্টের জন্য একটা করে আরএনএ প্রাইমার নিউলি ক্রিয়েটেড হবে। দ্যাট মিন্স কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ডে দেয়ার উইল বি সিঙ্গল আরএনএ প্রাইমার অ্যান্ড ডিসকন্টিনিউয়াস দ্যাট ইজ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড, সেখানে মাল্টিপল আরএনএ প্রাইমার্স লক্ষ্য করা যাবে। ডিএনএ পলিমারেজ 3 উইল কন্টিনিউ টু গ্রো দিস পার্টিকুলার ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কতক্ষণ গ্রো হবে? যখনই গ্রো হতে হতে নেক্সট ওকাজাকি ফ্র্যাগমেন্টের আরএনএ প্রাইমারের কাছে পৌঁছে যাবে ডিএনএ পলিমারেজ 3 উইল বি রিলিজড। পলিমারাইজেশনে যদি ঠিকঠাক নাইট্রোজেন বেস অ্যাডেড না হয় দেন দেয়ার উইল বি ক্রিয়েশন অফ মিউটেশন, রাইট? ক্রিয়েশন অফ মিউটেশন। নাও এটাকে টু মিনিমাইজ DNA polymerase 3 make sure that the complementarity is properly maintained. সেটা কিভাবে হবে না, দেখো যখনই কোনো ইমপ্রপার বেস পেয়ারিং হবে, improper base pairing leads to blockage of 5' to 3' polymerization activity. Then 3' to 5' exonuclease activity starts. এই এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি স্টার্ট হলে কি হবে, যে মিসম্যাচড নাইট্রোজেন বেস ছিল দ্যাট উইল বি রিমুভড। দেন এই রিমুভালের পরে আবার কি হবে, দেন এগেন দ্য 5' to 3' polymerization activity restarts. নেক্সট ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে এই যে এতগুলো আরএনএ প্রাইমার রয়ে গেল এইগুলোকে তো রিমুভ করতে হবে অ্যান্ড অল দ্য আরএনএ প্রাইমার্স শুড বি রিপ্লেসড বাই দ্য ডিএনএ সিকোয়েন্সেস। ওকে, এই কাজটা করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 বাই মিনস অফ দ্য 5' to 3' exonuclease activity. সো যে ডিরেকশনে পলিমারাইজেশনটা হয়েছে সেই ডিরেকশনেই ডিএনএ পলিমারেজ 1 আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করে দেয় অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাপ ফিলিং করে বাই ডিএনএ। সো ডিএনএ পলিমারেজ 1 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে
প্রত্যেকটা আরএনএ প্রাইমারকে রিমুভ করে দেয়। অ্যান্ড দেয়ার ইজ অলসো দ্য গ্যাপ ফিলিং, এই গ্যাপ ফিলিংটা বেস বাই বেস হয়, বেস বাই বেস গ্যাপ ফিলিং হয়ে যায়। নেক্সট, এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হলো, এই প্রত্যেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্টসের মধ্যে দেয়ার ইজ এ গ্যাপ অর আ নিক, রাইট? এই নিকটা কিন্তু ডিএনএ পলিমারেজ 1 ফিল করতে পারে না। কেননা ডিএনএ পলিমারেজ 5' ফসফেট এন্ড অ্যান্ড 3' হাইড্রক্সিল এন্ড, এই দুটো এন্ডের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড ফর্ম করতে পারে। সো এই নিক্সগুলো ফিল আপ করে ডিএনএ লাইগেজ এনজাইম। টার্মিনাস contains multiple sequences of 23 base pair, যেটাকে বলা হয় দ্য টার সিকোয়েন্স। ওকে, ইকোলাই এর ক্ষেত্রে এরকম 7টা টার সিকোয়েন্স আইসোলেটেড করা গেছে। এই টার সিকোয়েন্সগুলো কি কাজ করে? দিস টার সিকোয়েন্সেস অ্যাক্ট অ্যাজ স্পেসিফিক রেকগনিশন সাইট ফর আ স্পেসিফিক ডিএনএ বাইন্ডিং প্রোটিন কল্ড TUS or the TUS, টার্মিনাস ইউটিলাইজেশন সাবস্ট্যান্সেস। এই টাস প্রোটিন কি করে না, ইট ব্লকস দ্য ডিএনএবি হেলিকেজ। আমরা জানি হেলিকেজ এনজাইম কি করে, ডিএনএ রেপ্লিকেশন ফর্কটাকে প্রোপাগেট করে। টাস প্রোটিন যখনই ডিএনএবি হেলিকেজকে ব্লক করে দেয়, রেপ্লিকেশন ফর্কগুলো কিন্তু ট্র্যাপড হয়ে যায়। এই প্রোটিনসগুলোর বেসিক্যালি দুটো সাইড থাকে। ওকে, একটা সাইড রেপ্লিকেশন ফর্ককে ট্র্যাপ করে না, কিন্তু আরেকটা সাইড রেপ্লিকেশন ফর্ককে ব্লক করে। আমরা জানি ইকোলাইয়ের সিঙ্গেল ওরিসি থাকে অ্যান্ড ইট ইজ বাইডিরেকশনাল। সো দুটো রেপ্লিকেশন ফর্ক প্রোপাগেট করছে, ওয়ান ইজ ক্লকওয়াইজ অ্যান্ড আদার ওয়ান ইজ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ। এই টাস প্রোটিনগুলো এই দুটো আলাদা রিজিয়নে এমনভাবেই ওরিয়েন্টেড যাতে অ্যান্টি ক্লকওয়াইজ রেপ্লিকেশন ফর্কটা এই রিজিয়নকে ইজিলি ক্রস করে চলে যায়, কিন্তু এখানে গিয়ে ট্র্যাপড হয়ে যায়। আবার ক্লকওয়াইজ রেপ্লিকেশন ফর্কটা ইজিলি এই রিজিয়নকে ক্রস করে চলে আসে, কিন্তু এই রিজিয়নে গিয়ে ক্লকওয়াইজ রেপ্লিকেশন ফর্কটা ট্র্যাপড হয়ে যায়। দুটো রেপ্লিকেশন ফর্কই ট্র্যাপড হয়ে গেছে। সো ডিএনএ রেপ্লিকেশন ইজ ফিনিশড। নাও ডিএনএ রেপ্লিকেশন ফিনিশ হওয়ার পরে টু সার্কেলস মে বি ইন্টারলকড অর ক্যাটিনেটেড। ওই দুটো সার্কেলকে সেপারেট করা কিন্তু খুব দরকার। দিস সেপারেশন ইজ ডান বাই topoisomerase 4. Topoisomerase 4. So now the DNA replication is finished and two new circles are also separated. So বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই টপিক থেকে কোনো ডাউট থেকে থাকে সেটাও আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো আজকের জন্য আলবিদা।